গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজবে সকাল 6টা। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সকাল সকাল একটু ছাদে গিয়ে এসেছি, কারণ ছাদে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর কালকে রাত্রে একটু মতো ভিডিওটা এডিট করে রেখেছিলাম, ওইটারই একটু মতো ভয়েস দিতে এসেছিলাম। তো সেই কারণেই বিশেষ করে আসা, না হলে সকালে খুব একটা ছাদে আসি না। আর এখন যেহেতু জামা কাপড়ের নিচে মিলছি, সেহেতু মানে একদিন দুদিন তো ছাদে আসাই হয় না, শুধুমাত্র ওই ভয়েস দেওয়ার জন্য ছাদে আসা হয়। তো আজকে অনেকটাই এখনও ভিডিও এডিট করতে আসে আর ভয়েস দিতেও আসে, কারণ কালকে রাত্রিতে সোনামায়ের শরীরটাও ভালো ছিল না, আর আমার শরীরটাও ভালো ছিল না। সোনামা মিনিমাম ওই 8 থেকে 9 বার ওই আমশাই পায়খানা গিয়েছে, তো সেই কারণে একটু শরীরটা খারাপ। তো রাত্রে প্রচণ্ড পরিমাণে জ্বালিয়ে, সকাল থেকে শরীরটা সেই রকম ভালো লাগছে না, কালকে রাত্রে ঘুম হয়নি সেই রকম, তো সেখানে একটু গাটা ম্যাদ করছে। তো জানি না সারাদিন কত ভিডিও শ্যুট করতে পারবো বা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ভাবছি ওই যে সেদিনে বললাম না সোনামা কাঁথাটাতে হিসু করেছিল, ওইটি ভাবছি আজকে গরম জল দিয়ে ভিজাবো, তাহলে পরিষ্কার করব, তাহলে গন্ধটা চলে যাবে। তো সোনামার পাপার তো শরীর খারাপ, ওর মিনিমাম এখনও 2-3 দিন মতো লাগবে। জলটা ঝরে থাকলেও যদি অল্প পরিমাণে রোদ্দুর দেয়, ওতেই কাঁথাটা শুকিয়ে যাবে। তো সেই কারণে ভাবছি আজকে করবো, জানি না শরীরটা কতটা ভালো থাকবে বা করতে পারবো। তো সোনামা এই মুহূর্তে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, আমার ভয়েস দেওয়া হয়ে গিয়েছে যতটুকু পর্যন্ত এডিট করা ছিল। তো এরপরে নিচকে যেয়ে পরে কাচাকুচিগুলো করে নিই, তারপরে না হয় ওকে উঠিয়ে দেবো। তো চলো নিচে যেয়ে কাচাকুচিগুলো আগে সেরে নিই। চেকে এসেই কাচাকুচি করে নিয়েছিলাম, তখনও পর্যন্ত সোনামা ওঠেনি। তো এটা শেয়ার করিনি, কারণ আজকে আর অ্যাঙ্গেল চেঞ্জ করে বারবার আপনাদের সাথে আর শেয়ার করতে ইচ্ছা করছে না, আর ভিডিও অনই করতে ইচ্ছা করছে না, কারণ শরীরটা এতটা পরিমাণে খারাপ লাগছিল। পরে সোনামা উঠে পড়েছিল, ওকে ক্লিন করিয়ে খাবার খাইয়ে বাড়িতেই বসে বসে আজকে খেলা করছিল, আজকে আর কোথাও যায়নি। তো এই মুহূর্তে মিনিমাম ওই 8:30 মতো বাজবে। তো এই মুহূর্তে ভাতের হাঁড়িটিতে জাল দিয়ে চলে এসেছি, এই যে চালগুলি ধুতে এসেছি। সোনামার পাপা এখনও পর্যন্ত পাটা খুলেনি, তো সেই কারণে বিশেষ করে সোনামার পাপাও ঘরে রয়েছে। তো ওকেই বললাম যে সোনামাকে একবার দেখো, তাহলে আমি না হয় টপ করে চাল হাঁড়িটি বসিয়ে দিই, অনেকটাই তো দেরি হয়ে যাচ্ছে না হলে। তো সেই কারণে বিশেষ করে বাবাকে বললাম যে তুমি না হয় একবার দেখো। তোর বাবা বললো ঠিক আছে, আমি পুচকি সোনাকে একবার কলে নিচ্ছি, কারণ এই 2-3 দিন হলো পুচকি সোনাকে কলে নেয়নি। তো আমি বললাম ঠিক আছে, তুমি না হয় কলে নাও, আর খেপিকে না হয় দেখো, কারণ ও তো এখন কলে থাকবে না, ও এখন চারিদিকে গোটা হলময় ঘুরে বেড়াবে। তো যাই হোক, আমার চাল ধোয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই মুহূর্তে কি পরিমাণে বাতাসটা নয় দিচ্ছে। এইদিকে এসে পরে দেখছি হাঁড়ির জলটিও বেশ ভালো পরিমাণে গরম হয়ে গিয়েছে। আজকে 3টে মতনই আলু ভাতে দেবো, কারণ আজকে যেহেতু আলু পোস্ত হচ্ছে, তো সেই কারণে খুব একটা আলু ভাতের দরকার হবে না, ওই রাত্রিবেলাতে 1-2জন খাবে। তো এইদিকে ডাল কৌটোতেই আজকে ডালটা দিয়ে দেবো, তাহলে প্রেশার কুকারে করে করতে হবে না, এইরকম করে দিলে বেশ সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে তরকারির মধ্যে হবে আলু পোস্ত, পটল ভাজা, আর ওই আলুতে কাল্লাতে ভাজা আর ডাল। এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, এইদিকে ভাবলাম যে মুড়ি খাবারটাও না হয় ততক্ষণকে করে নিই। মাসিমণি ওইদিকে স্নান করতে গিয়েছে, তো মাসিমণি আজকে আলু ভাজাগুলো বনিয়ে দিয়েছে, বেশ সরু সরু করে বনিয়েছে, কিন্তু ঠাকুমা একটু মোটা মোটা করেই বনিয়ে দেয়, ঠাকুমা হয়তো সরু করে বোনাতে পারে না। তো তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর একটা মতো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে একটু মতো কষালাম, তারপরে নুন আর হলুদ দিয়ে দিলাম। সরু সরু করে ছোটো ছোটো করে যদি আলু ভাজা বানানো হয় না, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা চাপা দিয়েই, খুব একটা জল দিতে হয় না। আর মোটা আলু ভাজা বানালে একটু পরিমাণে জল দিতে হয়, তো সেই কারণে আলু ভাজাগুলো খেতেও খুব একটা ভালো লাগে না। আর এরকম সরু সরু করে বানালে খেতেও ভালো লাগে, আর আলু ভাজাগুলো খুব তাড়াতাড়ি হয়েও যায়। আপনাদেরকে তো একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে পরে জানাবো মায়ের কি রোগ হয়েছে, কি ধরা পড়েছে রিপোর্টে ধরা পড়েছে মায়ের হাটে 2টো শিরা নাকি একটু বসে গিয়েছে। তো এটা বেলুন সার্জারি বলে একটা সার্জারি আছে, মাইক্রো সার্জারি, তো এটা করালেই বলেছিল ঠিক হয়ে যাবে। কিন্তু আবার বাবা আর সেই দিনকে গিয়েছিল, বলেছিল যে না আর অপারেশন করতে হবে না, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তো 1 মাসের ওষুধ দিয়েছে, তো তারপরে আবার রিপোর্ট করাবে, তারপরে যদি কোনো এফেক্ট দেখতে পায় তখন অপারেশন করাবে। এদিকে আলু ভাজাগুলি হয়ে গিয়েছিল, দাদাভাই মুড়ি নিতে এসেছিল, তো দাদাভাই বললো 2টি কত আমাকে দে, আমি না হয় মুড়ির সাথে খাবো। তো এই কারণে দাদাভাইকে আলু ভাজাগুলি করার পরে ভাতটিও নামিয়ে দিয়েছি, আর মা ওইদিকে চলে এসেছে, তো সেই কারণে আমি স্নান করতে চলে গেলাম, কারণ স্নান করলে না শরীরটা একটু হালকা লাগবে।
তো এখন না বেশ হালকা লাগছে জানেন তো। এই স্নানটা করে আসার পর এতক্ষণ মাথাটা ভারী ভারী ছিল আর শরীরটাও কেমন যেন একটু গাটা গুল্লানো গুল্লানো ভাব লাগছিল। তো সেই কারণে বিশেষ করে স্নানটা করে চলে এলাম। আর সোনামা ঘুমিয়েছিল, তো এই মুহূর্তে আবার উঠেও পড়েছে। তো বললো যে মনীষা বুনুদের বাড়িতে রয়েছে। তো বললাম ঠিক আছে থাক, না হয় আমি স্নানটা করে পরে ওকে আনতে যাব, তারপরে না হয় একটু সলিড ফুড খাইয়ে পরে ওকে একবার স্নানটাও করে দেবো। মিনিমাম ওই 11টার মতো বাজবে। এই মুহূর্তে আমি স্নানটা করে এলাম। এরপরে সোনামাকে যদি স্নান না করাই ওই 11:30টার মতো বাজবে, ওই রকম টাইমে ঘুম চলে আসবে। তারপরে স্নান করেই ঘুমিয়ে যাবে। এইদিকে কটা মতো কাচাকুচি ছিল, ওই যে জামা কাপড়গুলি সকালে পরেছিলাম, তো ওগুলো একটু সার্ফের গুঁড়ি দিয়ে কাচাকুচি করে নিয়েছি। এখন একটু মানে এই সোনামাকে নিয়ে এইখানে সেখানে বসে পড়ি, তো সেই কারণে একটু ময়লা হয়। তো সেই কারণে প্রত্যেক দিন চেষ্টা করি অল্প পরিমাণে সার্ফের গুঁড়ি দিয়ে আমার প্রত্যেক দিনের জামা কাপড়গুলো একটু কাচাকুচি করে নেওয়ার। ওইদিকে কটা মতো ছিল ছোট ছোটোগুলো ওই দিকেই দিয়ে দিয়েছি। আজকে খুব একটা যে রোদ্দুর দিয়েছে তা নয়, আর খুব যে মেঘলা ওয়েদার করেছে তা নয়। এখনও পর্যন্ত জল আসেনি, তবে একটু পরেই আবার নামাবে তার কোনো ঠিক নেই, কারণ মেঘটা ভালো মতনই করে রয়েছে। তো চলুন সোনামাকে নিয়ে আসি। কোচাটা রান্না করছো? কি দিয়ে রান্না করছো? ওই কই রে, কি দিয়ে রান্না করছো? চলো চান হবে না, চান। এসে পরেই দেখছি ওই বাটিতে আর খুন্তিতে নিয়ে খেলছে। তো মনীষা বুনু বলছে যে জানিস তখন থেকে এইটা নিয়েই খেলছে, আর ওই রান্নাবাটির মতন করে খেলছে। আর এই মনীষা বুনুই হচ্ছে এখনকার ও সারাদিনের সঙ্গী, জানেন তো। বেশিরভাগ টাইম এই মনীষা বুনুর সাথেই কাটায়। ও সারাদিনে 3 থেকে 4 বার ওর মনীষা পিপির কাছে আসবেই। সকালে উঠেই একবার আসে, আবার এইরকম টাইমে একবার আসবে, আবার দুপুর টাইমে, আবার ওই রাতের টাইমে বা বিকেল টাইমে, মানে 5-6 বার ও মনীষা পিপির কাছে আসবেই। তো আমাকে দেখতে পেয়ে এগিয়ে আসছিল, আবার ওই যে একটা বোতল পেয়ে গিয়েছে, ওইটার দিকে আমার নজর। ওর যে কখন কোনটার দিকে নজর হয় তা জানি না। তো চলুন ওকে যে এরপরে স্নানটা করিয়ে দিই। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকে খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি, তো আপনারা ক্ষমা করে দিবেন, কারণ আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে জানি। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।